এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার বোগেনভিলা গাছ দুটো ছাদে ওই ট্যাঙ্কির ওখানে রেখেছি। একটা গাছ তো ঠিকঠাক ছিল, আর একটা গাছ প্রায় মরমর হয়ে গেছিলো। মাটি খুঁড়ে ঠিকঠাক মতো জল দিয়ে যত্ন করে গাছটা থেকে আবার নতুন করে পাতা বেরোচ্ছে। এই দেখো, আমার টমেটো গাছে বেশ কটা ফুল এসছে। জানি না ফল ধরবে কিনা। গাছের তো কোনো যত্ন কিছু করি না, ওই মাটি খুঁড়ে চাল ধোয়া ডাল ধোয়া জলগুলো দিই। তো যে কটা ছাদে ওই ডিফেনবাচিয়া ছিল আর ওই বোগেনভিলা গাছগুলো ছিল, সব কটাতে জল দিয়ে ঘরের জানলাটা খুলে এই টমেটো গাছের ফুলটা দেখে বেশ মনটা ভালো লাগলো। গাছের টবের মাটিটা খুঁড়ে দিয়ে গাছগুলোতে জল দিয়ে নিলাম। এই কয়েকদিনের বর্ষার জল পেয়ে এই মানি প্ল্যান্ট গাছটা বেশ তত্তরিয়ে বেড়েছে। যাই হোক, এবারে ভালো করে মাথা টাথা আঁচড়ে নিয়ে চুলটুল বেঁধে একটু স্কিন কেয়ার করে নিয়ে রান্নাঘরে চলে যাব। গিয়ে প্রথমেই সলিউশনটা স্প্রে করে আমার ওই ওয়াইপটা দিয়ে সুন্দর করে মুছে পরিষ্কার করে নেব। তারপরে ডিশওয়াশার খালি করে বাসনগুলো জায়গায় তুলব। সকাল থেকেই যদি স্টেপ বাই স্টেপ সংসারে কাজগুলো করা যায়, তাহলে কিন্তু কোনো কাজ বাদ যায় না বা তাড়াহুড়োও লাগে না। একটার পর একটা কাজগুলো কিন্তু নিমেষের মধ্যে শেষ হয়ে যায়। আর ঘড়ি ধরে যদি আমরা কাজ করতে পারি, তাহলে তো কোনো কথাই নেই। আগের দিনকে রাত্রিবেলাতে বা ভোরে যখন আমরা উঠছি, সেই সময়তে যদি আমরা নিজেদের কাজের একটা পরিকল্পনা করে নিতে পারি, তাহলে কিন্তু অনেকটা সুবিধা হয়। কাজ করার সময় কিন্তু ওই ভাবতে লাগে না যে এবারে কি করব। আগে থেকে প্ল্যান করা থাকলে সেই প্ল্যান মাফিক কাজগুলো কিন্তু ঝটপট করে ফেলা যায়। ভিজে ওয়াইপ দিয়ে কাউন্টার টপ, গ্যাসের ওভেন সবটা সুন্দর করে মুছে পরিষ্কার করে নিলাম। প্রতিদিন এইভাবেই কিন্তু রান্নাঘর থেকেই আমার সংসারে কাজকর্মটা শুরু হয়। তারপরে ওই 1 কেটলি গরম জল করলাম, নিজেও নিয়েছি, ওদেরকেও দিয়েছি। রাত্রিবেলাতে রান্নাঘরটা পরিষ্কার করে শেষে ওই গাছগুলো জানলার উপরে তুলে দিই। প্রতিদিন সকালবেলাতে নামিয়ে আমি আবার ওই কাউন্টার টপ বা সিঙ্কের পাশে রেখে দিই। গত কয়েকদিন ধরে ওই ভোর রাতে বা মাঝরাতে বেশ ঝড় বৃষ্টি হচ্ছে, আর ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা। ঝড় বৃষ্টি হওয়ার জন্য এই ওয়েদারটা ঠান্ডা হওয়াতে ঘরের জানলা টানলা খুলে দিয়েছিলাম, বেশ আরামে ঘুমিয়েছি। আর সকালবেলাতে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা দেরিতে ঘুম থেকে উঠেছি। যাই হোক, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, এখন তো সেটা আর কিছু করার নেই। সকালবেলাতে নিজেকে যে সময়টা আমি দিয়ে থাকি, সেই সময়টা বাদ দিয়ে ঘুম থেকে ওঠার পরেই বাসি কাজকর্মটা ঝটপট করে শুরু করে দিয়েছি। একাধ দিন এরকম একটু আধটু হতেই পারে। সেই সময়টাতে ঘাবড়ে না গিয়ে একটু বুদ্ধি করে আমরা কোনো কাজকে যদি একটু এগিয়ে পিছিয়ে নিতে পারি, বা কোনো কাজ যদি আমরা একটু স্কিপ করে দিতে পারি, তাহলে সেই সময়টা কিন্তু যেটা ঘাটতি পড়ে সেটা সুন্দরভাবে ম্যানেজ করা যায়। আজকে সকালে আমরা দিনটা শুরু করেছি 2টো মেরি বিস্কিট আর 1 গ্লাস হরলিক্স দিয়ে। তারপরে এই রান্নাঘরে দুপুরের ভাতের জন্য চালটা নিয়ে চালটা ধুয়ে বাটিতে করে জল দিয়ে রেখে দিলাম ভিজিয়ে। পরে যখন ভাতটা বসাবো তখন একেবারে কুকারে দিয়ে দেবো। আজকে বানাচ্ছি অনিয়ন টমেটো উত্তাপাম। তবে আজকে আমি আর মাম্মাম একা না, বাবুও খাবে। 3 জনের জন্যেই এটা বানিয়ে নিলাম। ডিম সিদ্ধটা একদিকে বসিয়ে দিয়েছি। আর আজকে উত্তাপামের মধ্যে আর কাঁচা লঙ্কা কুচি দেবো না, কারণ ওই বাবু খাবে তাই। ও কাঁচা লঙ্কা একদম ওই ঝালটা মুখে পড়লে খেতে পারে না। যেদিনকে আমি আর মাম্মাম খাই, সেদিনকে এর মধ্যে গোলমরিচের গুঁড়ো কিংবা কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে থাকি। আর এই অনিয়ন উত্তাপাম সাথে একটা করে ডিম সিদ্ধ। জলখাবারটা 3 জনে একসাথে খেয়ে নিয়েছি। তারপরে যে যার নিজের কাজে এখন এই ভাতটা বসিয়ে দিচ্ছি। প্রায় ঘন্টাখানেক মতো চালটা ভিজানো ছিল। যতটা সময় চালটা ভিজানো থাকবে, তত তাড়াতাড়ি কিন্তু ভাতটা আমাদের হয়ে যায়, আর চালটাও কিন্তু বেশ লম্বা লম্বা হয়। গতকালকে যা ঝিঙে বাটা করেছিলাম অনেকটা রয়েছে, খুব বেশি লাগে না। শুকনো জিনিস তো প্রথম পাতে খেতে শুকনো শুকনো মেখে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো ঝিঙে বাটা তো রয়েছে। আর আজকে দুপুরে বানালাম ওই রুই মাছের আলু বিনস দিয়ে ঝোল। রান্নাটা করেছি কিন্তু সম্পূর্ণ কাঁচা লঙ্কাতে, যেহেতু ওই পাকা লঙ্কা বাটা আর টমেটো বাটা দিয়েছি, সেই জন্য কিন্তু কালারটা এরকম এসছে। গরমের মধ্যে যতটা সহজপাচ্য খাবার খাওয়া যায় ততটাই কিন্তু আমাদের শরীরের জন্য ভালো। একটা বয়সের পরে খেয়াল করে দেখবে, যতই তোমার ধন সম্পত্তি, গাড়ি বাড়ি, টাকা পয়সা থাকুক না কেন, স্বাস্থ্যটাই কিন্তু আসল সম্পদ। সেটা বয়সের পরে কেন বলবো, ছোটোর থেকেই এই জিনিসটা আমাদের বাচ্চাদের মাথাতেও যেমন দিয়ে দেওয়াটা উচিত, তেমনি বয়সের সাথে সাথে আমাদেরকেও কিন্তু এই জিনিসটা মেনে নিজেদের শরীর স্বাস্থ্যটা মেনটেন করে চলাটা উচিত।
তবে সব সময়তে হালকা পাতলা খেতে খেতে মাঝে মধ্যে আমাদের বড়দেরও মনে হয় একটু রিচ স্পাইসি অন্যরকম কিছু খাবার খাই। আর ছোটদের কথা আর কি বলবো, তারা তো সব সময় ওরকম খাবার পেলেই খুশি। তবে বাইরে থেকে খাবার কিনে খাবার থেকে সেই খাবারটাই যদি আমরা ঘরে একটু বানাতে পারি তাহলে সেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে অতটা ক্ষতিকারক হয় না। সেটা যে কোনো সিজনের ক্ষেত্রেই বলছি। সারাদিন আমরা যেমন খাবার খেয়েই দিনটা কাটাই না কেন, সকালবেলাটা একটু হেলদি খাবার দিয়েই দিনটা শুরু করা উচিত। তা আমরা অনেক মেয়েরাই আছি, পরিবারের সকল মানুষের ঠিকঠাকভাবে দেখাশোনা করি, তাদেরকে খাবার দাবারগুলো ঠিকঠাক মতো সুন্দর করে গুছিয়ে দিই, কারণ তারা একটা টাইম মেনটেন করে খাবারটা খায়। প্রত্যেকেই তাদের নিজেদের জীবনে ব্যস্ত, তাদের বাইরে বেরোবার সময় আছে একটা নির্দিষ্ট, বাড়িতে ফেরার সময়টাও নির্দিষ্ট, কিন্তু আমরা যেহেতু সারাদিন ঘরের মধ্যেই ঘোরাফেরা করছি, ঘরের কাজই করছি, আমাদের খাবার দাবারের ঠিক সময়টা আমরা মেনটেন করে চলি না। তাতে করে কি হয়, একটা সময়ের পর নানান অসুবিধার সাথে হজমের সমস্যাটাও দেখা দেয়। গ্যাস, অম্বল, অ্যাসিডিটি এরকম নানা রকম সমস্যাতে আমরা ভুগতে থাকি। খাবারের সময়টা যদি বাধা না থাকে তাহলে কিন্তু একটা সময়ের পরে এসে ওই হজমের সমস্যাটাই দেখা দেয়। এখানে ঘরে এসে বিছানাপত্রটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর গতকালকে কাচাকাচি হয়েছিল, জামা কাপড়গুলো কিছুটা গতকাল বিকালে শুকিয়ে গেছিলো, ভাঁজ করে ফেলেছি। আর বাকি যেটুকুনি ছিল সেটা এখন ওই ভাঁজ করে আলনায় তুলে দেব। কিছুদিন আগে বেশ কয়েকজন বন্ধু আমাকে বেশ কয়েকবারই মেসেজ করেছো, যে বলেছো যে দিদি ভোরবেলায় একদম ঘুম থেকে উঠতে পারি না, কিভাবে উঠব। তার জন্য কয়েকটা টিপস আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। সবার প্রথমে বলি, খুব দেরি করে ঘুমাতে যেও না। যতটা তাড়াতাড়ি সম্ভব নিজের সংসারের কাজকর্মটা কমপ্লিট করে নিয়ে, বা যদি স্টুডেন্ট হও নিজের পড়াশুনোর কাজ যাবতীয় যা যা কাজ থাকে তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়ে তাড়াতাড়ি ঘুমাতে যাও। তাহলে 7-8 ঘন্টার ঘুমটা পূরণ হয়ে কিন্তু অটোমেটিক্যালি সকালবেলাতে ঘুমটা ভেঙে যাবে। তবে এটা একদিনে হবে না, বেশ কিছুদিন প্র্যাকটিস করার পরে কিন্তু এটা একটা অভ্যাসে গিয়ে দাঁড়াবে। 2 নম্বর, রাত্রিবেলায় ঘুমাতে যাওয়ার সময়টা সেট করো। আজকে 10টায়, কালকে 11টায়, পরশুদিন 12টায়, কি কোনো দিন 9টায়, এমনটা করো না। তাহলে কিন্তু সকালের ঘুমটা পূরণ হবে না আর সকালে উঠতেও পারবে না। ঘুমাতে যাওয়ার সময়টা যদি সেট করো তাহলেই কিন্তু ভোরবেলাতে ঘুম থেকে অনায়াসেই উঠতে পারবে। 3 নম্বর, আমরা অনেক সময় করি কি, যখন রাত্রিবেলাতে ঘুমাতে যাই হয়তো ভোরবেলায় 5টায় উঠবো ঠিক করে রাখি, সেটা ঘড়িতে অ্যালার্ম দিয়ে অ্যালার্ম ঘড়িটা বিছানার পাশে রেখেই শুই। ভোরবেলাতে যখন অ্যালার্মটা বাজে আমরা অ্যালার্মটা অফ করে দিয়ে আবার ঘুমিয়ে পড়ি। সেটা করলে পরে কিন্তু চলবে না। সব সময়তে যে জিনিসটাতে অ্যালার্ম দিচ্ছ ঘড়িটাকে বিছানা থেকে বেশ কিছুটা দূরে রাখো, যাতে অ্যালার্মটা অফ করার জন্য বিছানা থেকে তোমাকে উঠতে লাগে, তাতেই কিন্তু তোমার ঘুমটা কেটে যাবে। 4 নম্বর, মোবাইল ফোনে অ্যালার্ম দিও না। আমরা অনেক সময়তে মোবাইল ফোনে অ্যালার্ম অফ করতে গিয়ে মোবাইল নিয়ে বসে বিভিন্ন রকম ওয়েবসাইট চেক করি, বিভিন্ন জিনিস স্ক্রল করে করে দেখতে থাকি। তাতে ভোরবেলায় ঘুম থেকে ওঠার অভ্যাসটা তো কোনো দিনই রপ্ত করতে পারবে না, উল্টে সকালের যে ইম্পর্ট্যান্ট সময়টা আছে সেটা ওই মোবাইল ঘাঁটতে ঘাঁটতেই কেটে যাবে। 5 নম্বর, রাত্রিবেলাতে যে কোনো স্পাইসি খাবার বা চা, কফি এরকম ক্যাফেন জাতীয় খাবার এড়িয়ে চলাটাই ভালো। ক্যাফেন জাতীয় যে কোনো খাবার আমাদের ঘুমটার প্রবলেম ঘটায়, আর যত স্পাইসি খাবার রাত্রিবেলাতে খাবে আর যতক্ষণ না পর্যন্ত সেই খাবারটা হজম হবে ততক্ষণ কিন্তু আমরা ডিপ ঘুম ঘুমাতে পারবো না। আর ঘুমটা যদি 7-8 ঘন্টা না পড়ে তাহলে কিন্তু সকালবেলাতেও আমরা উঠতে পারবো না। 6 নম্বর, রাত্রিবেলাতে যে কোনো ইলেকট্রনিক ডিভাইস থেকে দূরে থাকো, সেটা কিন্তু আমাদের ঘুমের ঘাটতি ঘটায়। আর সম্পূর্ণ ব্যাপারটাই কিন্তু মনের, জানো তো, আমাদের মনের মধ্যে যদি একটা ইচ্ছে থাকে যে ভোরবেলাতে ঘুম থেকে উঠবো, ভোরের প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করব, ওই শান্ত পরিবেশে নিজে একটু সময় কাটাবো, তাহলে একদিন না একদিন ঠিক পারবে। মামামের ঘরে বিছানা চাদরটা চেঞ্জ করে দুটো ঘর ভালো করে মুছে নিলাম। আর এবারে ওই রান্নাবান্না করেছিলাম, রান্নাঘরের গ্যাসের ওভেনটা তো তখন গরম ছিল, এই দুটো ঘরের কাজকর্ম গুছিয়ে নিয়ে রান্নাঘরের ওই গ্যাসের ওভেন কাউন্টারটা ভালো করে এবার মুছে পরিষ্কার করে নিয়ে ওই ফ্লোরটাও মুছে নেব, তারপরে চলে যাব স্নানে। প্রত্যেক দিনের এই নিয়ম মাফিক কাজ, কিন্তু ওই ঘরদোর পরিষ্কার করার নেশা, সারাদিনের পরে যখন পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাগুলো দেখি ওর থেকে যে একটা মানসিক শান্তি পাই, সেই নেশাতেই কিন্তু আমি সুন্দরভাবে ঘরদোরগুলোকে পরিষ্কার করি। আর রইল বাকি একঘেয়ে লাগার কথা,
হ্যাঁ অবশ্যই লাগে, আমারও লাগে। প্রত্যেক দিন ওই ভোরবেলাতেই ঘুম থেকে ওঠার পরে এই বেলা 11টা 12টা পর্যন্ত সংসারের এই একই কাজ, কার না বিরক্ত লাগে। মাঝে মধ্যে আমারও বিরক্ত লাগে, একঘেয়ে লাগে, কিন্তু ওই যে বললাম, পরিষ্কার পরিপাটি সুন্দর সাজানো গোছানো ঘর দেখার একটা নেশা আর সংসারের কাজের প্রতি একটা ভালোবাসা, তাই জন্যেই যত্ন সহকারে নিজের ঘরগুলোকে প্রত্যেক দিন একই রকমভাবে আমি গুছিয়ে তুলি। তবে বন্ধু আজকে আসি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।